ভাবুন তো, আপনি সুন্দর এক দ্বীপের ছুটি কাটাচ্ছেন। চারপাশে নীল সমুদ্র, ঠান্ডা বাতাস, আর দূরে দাঁড়িয়ে থাকা শান্ত এক আগ্নেয়গিরি। হঠাৎ মাটি কেঁপে উঠল, আকাশ অন্ধকার, আর বুঝে ওঠার আগেই সেই শান্ত আগ্নেয়গিরিটাই মুহূর্তের মধ্যে রূপ নিল মৃত্যু ফাঁদে। আজ আমরা দেখব পৃথিবীর এমন এক আগ্নেয়গিরির বিস্ফোরণের গল্প, যা এত দ্রুত ঘটেছিল বাস্তবিক পর্যটকদের পালানোর কোনো সুযোগই ছিল না। এটি কোনো সাধারণ আগ্নেয়গিরি ছিল না, এটি ছিল হোয়াইট আইল্যান্ড বা ওয়াকারি ভলকেনো। নিউজিল্যান্ডের উপকূলে অবস্থিত পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। দেখতে শান্ত, কিন্তু ভিতরে ছিল ভয়ঙ্কর অস্থিতিশীলতা। প্রতিদিন ছোটখাটো সাদা ধোঁয়ার মেঘ উঠত, সালফারের গন্ধ থাকত, কিন্তু পর্যটকের কাছে এটা ছিল অ্যাডভেঞ্চারের স্বর্গ। পৃথিবীর সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি এত কাছে দাঁড়িয়ে দেখার সুযোগ। প্রতিদিন নৌকায় করে শত শত মানুষ যেত শুধুই বিরল অভিজ্ঞতা নিতে, কিন্তু কেউ জানতো না এই শান্ত দোয়ার ঢাকার নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিস্ফোরণের কাউন্টডাউন। ঘটনার দিন সবাই ছিল স্বাভাবিক। পর্যটকদের একটি দল নেমে এসেছে দ্বীপে, তারা ছবি তুলতেছে, ধীরে ধীরে আগ্নেয়গিরির ক্রেটারের কাছে এগোচ্ছে। গাইডেরা বলছে আজ ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। কিন্তু বিজ্ঞানীরা পরে বলেন অগ্নুপাতের আগে মাত্র 90 মিনিটের মধ্যেই আগ্নেয়গিরির ভিতরে ঘটে যায় ভয়ঙ্কর পরিবর্তন। এমন পরিবর্তন বাইরে কেউ দেখতে পেত না। চাপ বাড়ছিল, ফুটছিল, জমা হচ্ছিল গরম গ্যাস আর সিস্টেমের প্রবল শক্তি। এটা ছিল যেন প্রেসার কুকারের মতো, একবার চাপ পূরণ হলেই বিস্ফোরণ অনিবার্য। যখন বিস্ফোরণ হলো সেটা এত দ্রুত ঘটেছিল মাত্র 11 সেকেন্ডে। ভাবুন একবার, আপনি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন, হঠাৎই আগ্নেয়র মুখ থেকে উঠল বিশাল সাদা ছায়ের মেঘ, যা 3000 ডিগ্রি সেলসিয়াসের তাপ নিয়ে ছুটে আসছে আপনার দিকে। পর্যটকদের কেউ কেউ বুঝতে পারেননি কি হচ্ছে, কারোর কানের পর্দা ফেটে গেছে শব্দে, কেউ বিশাল ধুলোয় দিক হারিয়ে ফেলেছে। বিস্ফোরণের গরম গ্যাস আর আগুনের ছাই এত দ্রুত ছুটে আসছিল, পালানোর কোনো সুযোগই ছিল না। অগ্নি উৎপাত মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও ততক্ষণে পুরো দ্বীপ ঢেকে গেছে ছাই আর গরম স্টেমে। চারদিকে কোনো শব্দ নেই, শুধু মানুষ চিৎকার করছে। গাইডরা পর্যটকদের আড়ালে রাখার চেষ্টা করছে, অনেকে অচেতন হয়ে পড়ে যাচ্ছে। যে পর্যটকরা নৌকায় ছিল তারা দূর থেকে এই ঘটনা দেখছিল, তাদের চোখের সামনে সবাই ছায়ার মধ্যে হারিয়ে যেতে লাগলো। এ পর্যায়ে উদ্ধারকারী দল ছুটে যায়, কিন্তু গরম স্পর্শ করলেই মৃত্যু। এতটা ভয়ঙ্কর ছিল সেই ছাই। যারা বেঁচে ফিরেছিলেন তাদের গল্প শুনতে শিহরণ জাগে। একদল পর্যটক ছায়ের মধ্যে পড়েছিল, শরীর পুড়ে গেছে, তবুও তারা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ তারা জানতো পানিতে ডুবতে পারলে হয়তো শরীরের জ্বালা কিছুটা কমবে। অনেকে আবার ছায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল, শুধু মাথার উপরে ধোঁয়া আর অন্ধকার। উদ্ধারকারী ড্রাইভাররা নিয়ম ভেঙে নিজের জীবন বাজি রেখে নৌকা নিয়ে দ্বীপে ঢুকেছিল। তারা বলেছিল মানুষগুলো চিৎকার করছিল, আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি। কেন এত দ্রুত ঘটল? বিজ্ঞানীরা পরে বলেন এটি ছিল এক ধরনের প্রিয়াটিক এক্সপ্লোশন, যেখানে আগ্নেয়গিরির ভেতরের পানির সঙ্গে মাটির নিচের অভিগমন ম্যাগমা মুহূর্তের মধ্যেই প্রক্রিয়া করে স্টিম তৈরি হয় আর ধাম করে বিস্ফোরণ ঘটে। এ ধরনের বিস্ফোরণ আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। এ কারণে পর্যটকদের সতর্ক করার কোনো সময়ই পাওয়া যায়নি। এটা ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং মারাত্মক আগ্নেয়গিরির বিস্ফোরণগুলোর একটি। ঘটনার পর দ্বীপকে অত্যন্ত বিপজ্জনক অঞ্চল ঘোষণা করা হয়, পর্যটক বন্ধ করে দেওয়া হয়। অনেক পরিবার এখনো হারানো আপনজনকে স্মৃতি নিয়ে বেঁচে আছে। যারা বেঁচে ফিরেছিলেন তাদের শরীরের সেই ঘটনার দাগ আজও রয়ে গেছে। হোয়াইট আইল্যান্ড আজও সক্রিয়, কিন্তু এখন সেখানে কেউ মানব প্রবেশ করতে পারে না। এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতি যত সুন্দর ততই ভয়ঙ্কর। এক মুহূর্তেই জীবন বদলে দিতে পারে আগ্নেয়গিরির মতো একটি প্রাকৃতিক শক্তি। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে যান, সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর ঝুঁকিকে কখনো হালকা করে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আরো রহস্যময় ও বাস্তবমুখী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।